বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। অনেক দিন পর এলাম, অ্যাকচুয়ালি অনেক দিন বলতে 2 দিন পর এলাম। আমি একটু বাইরে গেছিলাম, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি, একটু অন্যরকম ব্যস্ত ছিলাম, সেটা আর তুলছি না। আজকে বাড়িতে আসলাম, আসার পরে যে আমাদের মাংস নিয়ে এলো বাড়িতে, তো বলছে যে দই দিয়ে খাবে। হ্যাঁ, আমি সেটাই বানাতে লেগে পড়লাম। দুপুরবেলা এটা করলাম। এটা হলো আমাদের ব্রয়লার মাংস এনেছে, যদিও ব্রয়লার মাংস খুব কম খাই, তো ওর ইচ্ছে হলো, তো হঠাৎই খাই। আমরা সবসময় খাই না, সবসময় আমরা মাটনটাই বেশি খাই, আর দেশি মুরগিটাও খাই। আমরা অ্যাকচুয়ালি সমস্ত মাংসই খাই, কিন্তু ব্রয়লারটা খুব কমই খাই। তো আমি দই দিয়ে দিলাম, দইটা ফেটিয়ে নিলাম, আর লবণ দিয়ে এটাকে আগে ম্যারিনেট করে রাখবো, তারপর মশলা করে সেটাকে বানাবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। আমি জানি আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে জানো, তো আমি তো মোটামুটি জানি, তো আমি আমার মতো করে করছি। খুব ভালো রান্না করতে আমি জানি না, তো যেভাবেই করি এভাবেই হয়ে যায়, চলে যায়। আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আর এত আহামরির কী, তাই না? তো এইগুলোই এভাবেই চলে যায়। তো দই দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, যদিও দই দিয়ে আমি খুব একটা করি না, এই আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো এগুলো দিয়ে করি, তারপর গরম মশলা দিয়ে দিই। কোনো সময় গরম মশলা দিই না, আমার হাজব্যান্ড গরম মশলা খুব একটা পছন্দ করে না। তো দই দিয়ে আমি পুরো এটাকে ম্যারিনেট করলাম, মেখে নিলাম অনেকক্ষণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি 10 মিনিট কি 15 মিনিট রাখবো। 10-15 মিনিটের মধ্যে আমার ওদিকে মশলাগুলো কাটতে হবে। পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন পেঁপে আলু কেটেছি, এগুলো দেব। ভিডিওটা আমি করতে ভুলে গেছি, খেতে বসেছি, তারপর দেখো আমি ভিডিওটা করছি, প্লিজ কিছু মনে করো না।